সবাই যখন ব্যস্ত ঈদের আনন্দ উদযাপনে, তখন বাংলাদেশের জার্সির দায়িত্ব পালন করতে দেশের ৬৮ ফুটবলার উড়াল দিয়েছেন সীমানার ওপারে। ঈদের দিন সকালে ভিয়েতনামে পা রেখেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুপুরে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। বয়সভিত্তিক নারী এশিয়ান কাপের ব্যস্ততা তাদের সামনে, আর ছেলেদের অনূর্ধ্ব-২০ দলের সামনে আঞ্চলিক শিরোপা সাফের লড়াই। জাতীয় দলের সামনে ২৬ মার্চ প্রতিপক্ষ ভিয়েতনাম, আর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে থাকছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। কার্যত নিয়ম রক্ষার ম্যাচ হলেও জাতীয় দলের হ্যাভিয়ার ক্যাব্রেরো অধ্যায় শেষ হতে পারে এই দুই ম্যাচ দিয়েই। প্রায় ৪ বছরের বেশি বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জড়িয়ে থাকা স্প্যানিশ কোচের বিদায়বেলা রাঙাতে চাইবেন জামাল ভুঁইয়ারা। সঙ্গে দুটো ম্যাচে ইতিবাচক ফলাফল র্যাঙ্কিংয়ে এগিয়ে দিতে পারে লাল সবুজের প্রতিনিধিদের। ফলে পুরো দলই বাড়তি সতর্ক এই ম্যাচগুলোকে কেন্দ্র করে। নিজেদের সবটাই মাঠে উজাড় করে দিতে চান হামজা জামাল, সৌমিত্রা। প্লেয়াররা এই রাত জেগে থাকাটা তাদের জন্য খুবই কষ্টকর হয়েছে। আমার মনে হয় যে আজকে টোটাল দিনটা আমরা যেভাবে যদি রিকভারি করে নিতে পারি, তাহলে আমরা পূর্ণ দমে কালকে থেকে ট্রেনিং শুরু করতে পারবো। যতটুকু এখানে এখন যতটুকু আমরা ফিল করছি যে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। মূল এশিয়ান কাপে ভালো করা হয়নি বাংলাদেশের মেয়েদের। এবারে মিশন অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের। দলের অধিনায়ক আফিদা খন্দকার প্রত্যাশা করেছেন থাইল্যান্ড থেকে ভালো কিছু নিয়ে ফেরার। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। অস্ট্রেলিয়া মিশন শেষ করে এসে এবার থাইল্যান্ডের মিশন শুরু হবে আমাদের। সবাইকে ঈদ মোবারক। ধন্যবাদ। মার্ক কক্স ইস্যুতে কিছুটা বেসামাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ পুরুষ দল। তবে আলোচিত সুলিভান ভাইদের আগমন আর সাফ চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনায় রেখে ভালো ফুটবল উপহার দেওয়ার প্রত্যাশায় যুবারা। আগামী ২৪ তারিখ সাফ দিয়ে যাত্রা শুরু হবে বাংলাদেশ ফুটবলের ব্যস্ত সময়ের। ঈদ আনন্দের মাত্রা বাড়াতে দেশের এই ৩ দলের দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা। জুবায়ের আহমেদ, এখন।